টাকা অর্ধ কোটি, কমতে কমতে এখন অর্ধ কোটি। আজকে দিবে, সকালে দিবে, বিকালে দিবে, এরপর মোবাইল বন্ধ। আব্দুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ। বিষয়টা হচ্ছে ওই যে একই সেম, 4টা সিনেমার বদলে একটা সিনেমা করেছে, বাকি 3টা আটকানো। প্লাস আমি যে আরেকটা প্রোডাকশন হাউসের সাথে মিলে সিনেমাগুলো রানিং করব, সেটার উপায় নেই, কারণ উনি পুরো টাকাটা আটকাই দিচ্ছে। এবং এটা এখন না, 1.5 বছর ধরে না কোনো সিনেমা করতে দিচ্ছে, না নতুনগুলা রিলিজ দিচ্ছে, আর না পুরানগুলা ছাড়তেছে। মূল বিষয় উনি টাকাও দিচ্ছে না, সিনেমাও ছাড়তেছে। টাকা অর্ধ কোটি, কমতে কমতে এখন অর্ধ কোটি। আজকে দিবে, সকালে দিবে, বিকালে দিবে, এরপর মোবাইল বন্ধ। আব্দুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ। অভিযোগ হচ্ছে পাপ সিনেমা রিলিজের পরে ওনার আরও 3টা সিনেমা আমার সাথে সাইন আছে, এবং টাকাটা আমি দিয়েছি, প্রডিউসারও আমি। জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব কোনো টাকা নেই, ও টাকাগুলো আমার কাছ থেকেই নেওয়া। ও আমার টাকা দিয়ে অন্যান্য সিনেমাগুলো করছে, আমার সিনেমাগুলোর কাজেও হাত দিচ্ছে না এবং টাকাও ফেরত দিচ্ছে না। এখন পাপ 2 এর কোনো খবর নাই, পাপ 1 এর টাকা ফেরত দিচ্ছে না। আজকে নিয়ে প্রায় 1-1.5 বছর ধরে উনি এগুলোই করছে, এবং আজকেও আসেনি, কোনোদিনই আসছে না। উকিল সাহেব, আব্দুল আজিজের নামে ওয়ারেন্ট ইস্যু করলাম, উনি ওয়ারেন্টও উপেক্ষা করলো। আজকে তো নথিও লুকায় ফেলছে, নথি টথি সবকিছু। না মানে নথি কোথায় ছিল? আমি বলি, ডক্টর জাকিয়া কামাল, নায়িকা জাকিয়া কামাল মুনের লয়ার, জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার জনাব আব্দুল আজিজ সাহেব এবং নায়িকা জাকিয়া কামাল মুনের মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয় পাপ পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণের জন্য। 15/2/2022 তারিখে একটা চুক্তিপত্র স্বাক্ষরিত হয় এবং বলা ছিল যে 31/3/2022 তারিখের ভিতরে এই ছবিটার নির্মাণ কাজ সম্পূর্ণ করবেন, এবং ওনার যে টাকা বিনিয়োগ, যে টাকাটা করেছেন, সেই টাকাটা 30/6/2022 তারিখের ভিতরে পরিশোধ করবেন। যতটুকু জানছি যে 1,10,00,000 টাকা সে এটা নিয়ে বিক্রি করেছে, কিন্তু এই নায়িকার বাদীর টাকাটা সে পরিশোধ করেন নাই। পরবর্তীতে এটা দীর্ঘদিন ঘুরাবার পরে ওনার বিরুদ্ধে বিজ্ঞ সিএমএম মহোদয়ের আদালতে একটা চেয়ার মামলা হয়। সেই মামলাটার নাম্বার হচ্ছে 280/24, ধারা 420-406। এই মামলাটা উনি যখন পিবিআই তদন্ত হয়, পিবিআই তদন্ত প্রাথমিকভাবে তার প্রমাণিত হয়। এই প্রমাণিত হওয়ার পরে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করার পরে এটা 19/2/2025 ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়। উনি 27/2/2025 তারিখ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন। নিজে লিখে দিয়েছে যে আমি প্রতি মাসে 10 লাখ টাকা করে দেব, কিন্তু বিজ্ঞ আদালত এই আদেশটার কারণে ওনাকে জামিন দিয়েছে। সেইটা বিজ্ঞ আদালত তখন 19/3/2025 তারিখ ধার্য করেন। ওনার যে লয়ার সাহেব, সিনিয়র লয়ার জনাব ইনসানুল হক সমাজি স্যার, আমাদের তো তারিখ দেওয়ার কথা 30 তারিখ, মানে প্রতি মাসে উনি কিন্তু বলছে যে তুমি আমার SMS দিয়ে বলছে যে তোমাকে আমি 30 লক্ষ টাকা দেবো, আমার অফিসে নিয়ে যান। তখন উনি আমাকে SMS পাঠাইছে, আমি এটা কোর্টে জমা দিয়েছি। উনি আমাকে SMS পাঠাইছে, তুমি ওয়ারেন্ট কেন ইস্যু করলা? আমি তো টাকাটা এক্ষুনি দিয়ে দিই, টাকা তো আমার পকেটে। উনার এমন ভাব যে 30 লাখ উনি হাতের তলায় নিয়ে ঘুরে, হাতের তলাতে 30 লাখ রেখে উনি আমাকে ডাকে এসে নিয়ে যাও। তারপর অর্ধেক রাস্তায় গিয়ে মোবাইল বন্ধ। যখনই আমি ওয়ারেন্টটা উইথড্র করলাম, পুলিশকে বললাম ভাই আপনারা চলে যান, আমাদের সাথে সমঝোতা, ঠিক তখন মোবাইল বন্ধ। এই জিনিসটার মানে আমি বুঝলাম না। সকালবেলা ওয়ারেন্ট, দুপুরবেলা যখন আমি মাপ করে দিলাম, মাপটা নিয়ে টাকাটা দিয়ে দেয়। কারণ আমার তো 1-2টা সিনেমা না, অনেকগুলো সিনেমা হাতে। আমি যদি বারবার কোর্টে এসে সময় নষ্ট করি, তাহলে অন্যান্য সিনেমাগুলো তো হ্যাম্পার হচ্ছে। হয় উনি টাকা দিবে, নাহলে উনি জেল খাটবে। তখন আদালত বললো যে 20 লাখ না, আমরা 30 লাখ না, 10 লাখ না, আপনারা 20 লাখ টাকা আগামী 27/3/2025 তারিখ দেবেন। ওনারা করলেন কি, ওনারা নিজেরা কিন্তু অ্যাডমিট করলেন যে হ্যাঁ আমরা টাকা দেবো, বিজ্ঞ আদালত যে নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, এটা আমি মানি। যেহেতু এটাই নিয়ম, আদালতের নিয়ম যে LCR কল করলে একটা ডেট ফিক্সড হবে। হাইকোর্ট আদালত এই বিজ্ঞ মহানগর দায়রা জজ রাখবেন এবং অথবা অন্য একটা করে বদলি করে দেবেন। উনি যেদিন ওয়ারেন্ট ইস্যু করি সেই দিন আমার পা ধরতে আসে, এরপরে আর আসে না। তো উনি ব্যস্ত, আমি ব্যস্ত না, আমার শুটিং নাই। যেদিন ওয়ারেন্ট ইস্যু করছে ওই দিন আবার পা ধরে ঠিক আসছিল, ওই দিন আসছে। আবার ওয়ারেন্ট যখন উইথড্র করলাম আজকে আর আসে নাই। তাহলে আমাকে আনার পিছিয়ে কারণটা কি? হ্যাঁ, এই ডেটগুলো কেন দিচ্ছে? হয়তো ও ডেট দিবে না, বলে দিবে আমি টাকা দিব না, তাহলে আমার নেক্সট সিনেমাটা, আমি তো প্রডিউসার সবগুলার, ও এই সিনেমাটা শুরু করে দিবে, টাকা ফেরত দেওয়ার দরকার নেই।
রাইট, আমি তোকে এটাও বলছি ভাই, তাহলে তুমি এক কাজ করো, সেকেন্ডটা শুরু করে দাও, টাকা ফেরত দিতে হবে না। সেকেন্ডটা আমি এসকের সাথে করার কথা, এসকে মাল্টিমিডিয়া, এসকের সাথে করবো না, তো জাজ মাল্টিমিডিয়ার সাথেই করলাম। ওকে, টাকা ফেরত লাগবে না, তুমি সিনেমা শুটিং শুরু করো। তো দুইটার একটা করতে হবে, হয় সিনেমা শুটিং নাহলে টাকা ব্যাক, দুইটার একটাও করবে না।